আয় তোরায় সব ছুটে আয়, কোন ভাগ আর কোনো শঙ্কা নয়, বল কোথায় যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। সবাই আজ মেতে উঠি মজায়, কান্না ছাড়ো খেলা কবিতায়, বল কোথায় যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। এখানে সবাই এসো আজ, ভুলে কাজ পেলে হোম টাস্ক, চলো যাই জানা অজানায়, ভুলে বড়দের অভিযোগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। যোগ বিয়োগের আরেকটি পর্ব নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান কুইজের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলাম আমি রাজীব, দূরদর্শনের পর্দায়। আজকেও পেয়ে গেছি 4টে ডাইনামিক ব্রিলিয়ান্ট টিমস এবং সঙ্গে রয়েছে আমাদের স্কোরার জয়িতা। নিয়মকানুনে যাওয়ার আগে চলে যাব জয়িতার কাছে। ইটস ইওর টার্ন। যোগ বিয়োগের যোগ বিয়োগ করতে অ্যাজ ইউজুয়াল আমি জয়িতা এই মুহূর্তে রয়েছি এখানে। আমাদের সঙ্গে রয়েছে 4 টিম আর সেই সঙ্গে রয়েছে 4 রাউন্ড। রাউন্ডগুলো হলো, প্রথম রাউন্ড সোজা সাপটা, ডাইরেক্ট কোয়েশ্চেন। আনাদার রাউন্ড ইজ অডিও রাউন্ড, শুনতে থাকো। তারপরে ভিজুয়াল রাউন্ড, দেখে বলো। আর একেবারে লাস্ট রাউন্ড বাজাও বাজার, বাজার হোয়াটএভার ইট। কিন্তু যাই বলো, প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 10 করে নম্বর, এবং দিতে পারলে 10-এ 10। আর যদি মিস হয়ে যায় তাহলে কিচ্ছু না। আর কোনো টিম উত্তর দিতে না পারলে বা ভুল করলে পাস হিসেবে চলে যাবে পরের রাউন্ডের কাছে, সেখানে বোনাস হিসেবে পাবে 5। এখন সরাসরি রাজীবদার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব একদম সময় নষ্ট না করে পরিচয় পর্বে। একদম ডান দিকে সেন্ট লরেন্স হাই স্কুল। ইন্ট্রোডিউস ইয়োরসেলভস। I am Oyan Chen from St. Lawrence High School. I study in class 9. ওকে। I am Aditya Banerjee, St. Lawrence High School, also from class 9. এ অ্যান্ড এ, অয়ন আর আদিত্য, তোমাদেরকে আমরা সুস্বাগতম জানাই দূরদর্শনের পর্দায়। পরের স্কুল অল লেডি টিম। ছোট্ট ছোট্ট দুটি মেয়ে বসে আছে, ওরা হার্ডিট হাই স্কুল থেকে এসছে। তোমাদের নাম? দেবস্মিতা মুখার্জি, ক্লাস 8, হাইট হাই স্কুল। অ্যান্ড তন্দ্রা সি, হাইট হাই স্কুল, ক্লাস 9। আচ্ছা দেবস্মিতা, তন্দ্রা, তোমরা কি নার্ভাস? নয়? তো আমরা এদেরকে বরণ করে নিই দূরদর্শনের পর্দায়। ওয়েলকাম। তৃতীয় টিম জুলিয়ান ডে স্কুল, কল্যাণী। ভীষণ পড়াশোনা করেছে, চুলটা একটু এলোমেলো হয়ে গেছে। আমরা পরিচয় করে নিই ওদের সঙ্গে। This is Rohan Datta from Julian D. School, Kalyani, class 9. ওকে Sambit Das from Julian School Kalyani in class 9. ওকে, রোহন, সম্বিত, তোমাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই দূরদর্শনের পর্দায়। আজকের এই পর্বের আমার সোনা বাবা। আরে জয়ী দিদি। আরে পাগলি, যদি আসল নজর নামাতে হয় তাহলে বাড়ি থেকে বেরো। কিন্তু কোথায়? ইনজেকশন লাগাতে। কিন্তু কে নিয়ে যাবে? তুমি। আমিও আমার বাচ্চাদের প্রথম বছরে 4 বার ইনজেকশন লাগিয়েছি। মনে রাখবেন, 2 বা 3 নয়, পুরো 4 বার। ইনজেকশনের পরে কিছু কিছু বাচ্চাদের জ্বরও হতে পারে, কিন্তু সম্পূর্ণ জীবনের সুরক্ষা পাবে বিপজ্জনক অসুখ থেকে। এখন আর কালো টিপ লাগাবে না। 4 বার গিয়ে আসল ইনজেকশন লাগিয়ে নিয়েছি। এরকম মায়ের যেন নজর না লাগে। ইনজেকশনের জন্য এএনএম, আশা ও অঙ্গনবাড়ি দিদির সাথে যোগাযোগ করুন। আজকের এই পর্বের চতুর্থ এবং শেষ টিম হচ্ছে নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠের। কারা? মীর আলিমুদ্দিন, নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ, ক্লাস 10। পিয়ালি সিংহ রায়, ক্লাস 8, নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ। মীর আলিমুদ্দিন, পিয়ালি, তোমাদেরকে অভিবাদন। সময় নষ্ট না করে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। টিম নাম্বার 1, অ্যাজ আ ব্যারিস্টার মাই ডেবিউ ওয়াজ উইথ আ স্মল কেস। ব্যারিস্টার হিসেবে আমি আমার প্রথম কাজ করি
একটা ছোট্ট কেসে মিয়াবাই বলে একজন ভদ্রমহিলার জন্যে আমি 30 টাকা আমার ফিস চার্জ করেছিলাম। ছোট্ট কেস, আমি ভেবেছিলাম দুদিনেই শেষ হয়ে যাবে। তা কিন্তু যখন আমি বিপক্ষকে এক্সামিন করতে উঠলাম, আমার হাত পা কাঁপতে লাগলো, আর মনে হলো যে আমার হাঁটু বোধহয় পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। সকলে হাসতে লাগলো, আমি সেই কেস করতে পারিনি। তো সেই কেসটি পরবর্তীকালে দিয়ে দেওয়া হয় মিস্টার প্যাটেলকে, তিনি 50 টাকা চার্জ করেন। এইভাবেই শুরু হয় আমার প্রথম কেস। কে আমি? কে আমি? আমার আত্মজীবনীতে আমি লিখেছি মহাত্মা গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, সঠিক উত্তর। মহাত্মা গান্ধী পেয়ে গেলে পুরো 10 নম্বর। তোমাদের প্রশ্ন কঠিন প্রশ্ন, ভেবে উত্তর দেবে, আসলে খুব সহজ প্রশ্ন। আমি একটি সিরিজ বলছি, প্রথমটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে 3টে নাম। প্রথম নামটি বলতে হবে। প্রথম নাম ড্যাশ, দ্বিতীয় নাম উর্মিলা, তৃতীয় নাম মান্ডবী, চতুর্থ নাম শ্রুত কীর্তি। হিন্ট, এক অমর ভারতীয় মহাকাব্য। সীতা, কিভাবে? কিভাবে? রামচন্দ্রের স্ত্রী। আর অন্যরা? লক্ষণ, হ্যাঁ, ভরত, শত্রুঘ্ন। একদম সঠিক উত্তর, পুরো 10 নম্বর। অসাধারণ উত্তর। ও উত্তর দিয়েই গলায় হাত দিয়ে বসলো, আহা কি শান্তি, পেয়ে গেলাম 10-এ 10। চলে যাচ্ছি তোমাদের কাছে টিম নাম্বার সি। বিশ্ববিজ্ঞানের ইতিহাসে একবারই এরকম নিদর্শন আছে যে বাবা, মা, মেয়ে, জামাই সবাই মিলে নোবেল প্রাইজ পেয়েছেন। মা আবার পেয়েছেন 2বার। মায়ের নাম কি? ইয়েস, টিম নাম্বার সি। ইয়েস, টিম নাম্বার সি। ইয়েস, টিম নাম্বার সি। নট ট্রাইং। মাদাম কুড়ি। মাদাম কুরি, ইট ইজ সঠিক উত্তর। একটু বলে দিই, মেয়ে আইরিন জোলিও ও জামাই ফ্রেডরিক জোলিও এরাও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। মা মেরি কুরি অ্যান্ড দ্য ফাদার ইজ পিয়ের কুরি। ভীষণ ভালো উত্তর দিয়েছো। দেখে নি তোমরা তোমাদের নিজের প্রশ্নে পুরোপুরি 10 নম্বর পাও কিনা। একটু ট্রিকি কোয়েশ্চেন, একটু বুদ্ধি করলেই, বুদ্ধি খরচ করলেই তোমরা উত্তর দিতে পারবে। ভারতবর্ষে এমন একটি রাজ্য আছে যে রাজ্যের নাম জিওগ্রাফিক্যালি ইনকারেক্ট, ভৌগোলিকভাবে সেই রাজ্যের নাম ভুল, বহু দূরে যাওয়ার দরকার নেই। হোয়াট ইজ ইউর আনসার? ইয়েস, টিম নাম্বার ডি। ওয়েস্ট বেঙ্গল। কেন? ওয়াই? ওরা বোধহয় পরীক্ষায় 0 পেয়েছে বা পরীক্ষায় ফেল করেছে, ওরকম মুখ করে বসে আছে। তোমরা না জেনে সঠিক উত্তর দিয়েছো। ইট ইজ ওয়েস্ট বেঙ্গল। ব্যাং অন। দর্শকদের একটু বলে দিই, যখন সাবেক বাংলা ভাগ হয়ে যায়, ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের এখন যা ওয়েস্ট বেঙ্গলের অবস্থিতি, ইট ওয়াজ সাপোজ টু বি ইস্ট বেঙ্গল, নট ওয়েস্ট বেঙ্গল, কারণ এটা ভারতবর্ষের পূর্ব দিকেই রয়েছে। সেই জন্যে জিওগ্রাফিক্যালি ইনকারেক্ট। একদম সঠিক উত্তর দিয়েছো, বাঁচিয়ে দিয়েছো আমাকে, পেয়ে গেছো 10 নম্বর। আমরা দেখে নি আমাদের স্কোরার একটা টকটকে লাল জামা পরে বসে রয়েছে, ওর কি বলার আছে এই রাউন্ডের শেষে। স্কোর এই মুহূর্তে যা রয়েছে তাতে টিম এ সেন্ট লরেন্স হাই স্কুল ফার্স্ট রাউন্ডের পর স্কোর করেছে 10। ফ্যান্টাস্টিক, গ্রেট। টিম বি হারিট হাই স্কুল, ওরাও স্কোর করেছে 10। বাহ। টিম সি জুলিয়ান ডি স্কুল কল্যাণী, এই মুহূর্তে কোনো নম্বর Never mind, হয়নি, never mind, it happens. হবে। টিম ডি নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ, একটা বোনাস আর নিজেদের প্রশ্ন, দুটো মিলিয়ে 15। জমে উঠেছে আজকের কুইজ। চলে যাচ্ছি পরের রাউন্ডে, যে রাউন্ডের নাম শুনতে থাকো, দ্য অডিও রাউন্ড। প্রথম অডিও ক্লু তোমাদের কাছে আসছে। এই অডিও ক্লুটা শোনার সঙ্গে সঙ্গেই দেখবে একটা মনে একটা অদ্ভুত পুলক সঞ্চার হবে। আমরা শুনে নিই অডিও ক্লু, তারপরে তোমাদের প্রশ্ন। টিম নাম্বার এ।
ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। একটা বর ছিল দূরদর্শনের পর্দায় যোগ বিয়োগে আসার। তো আমরা তোমাদের প্রশ্ন, ওই যে ভূতের রাজার যে কণ্ঠস্বরটি কার? সত্যজিৎ রায়। As cool as a cucumber, সত্যজিৎ রায়ের নিজের কণ্ঠস্বর। সঠিক উত্তর, পুরো 10 নম্বর 3 নম্বরে। এটা সবাই জানে, আপনারাও জানেন, আমিও জানি। ওরা 10 নম্বর পেল। পরের প্রশ্ন, একটা ভীষণ ভালো গান শুনবো, টিম নাম্বার বি। তোমরা নিশ্চয়ই গান শোনো। এই গানটি যিনি গাইছেন তার বাবাও একজন স্বনামধন্য শিল্পী। কার গান আমরা শুনছি? ইয়েস, টিম নাম্বার বি। दिल के आसमान पे गम की घटा छाई, आई 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 तेरी याद आई। आ गया फूलों के खिलने का मौसम, दुनिया के आशिकों के मिलने का मौसम, अब अपने नसीबों में है क्यों ये। ভারতবর্ষের সঙ্গীতের ইতিহাসে তার বাবা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিঙ্গার্স। ইয়েস, টিম নাম্বার বি। কার গান শুনলাম? শক্ত হয়ে গেল। ইয়েস, টিম নাম্বার বি। খুব সহজ, আই গিভেন অল দ্য হিন্টস। ওকে, টিম নাম্বার সি। R.D. Burman. R.D. বর্মন। এটা টিম নাম্বার ডি। টিম নাম্বার ডি। কিশোর কুমার। কে গাইছেন গানটা? গানটা কে গাইছেন? আফসার হওয়ার কিছু নেই, কে গাইছেন গানটা? ওকে, টিম নাম্বার এ। পাস। আমি ওই হাতটা আগে উঠেছে। হ্যাঁ, বলো তোমার নাম বলো। সাত্তকী দত্ত, সেন্ট লরেন্স হাই স্কুল, অমিত কুমার। সাত্তকী দত্ত এবং অমিত কুমার। সাত্তকী সঠিক উত্তর দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ভীষণ ভালো উত্তর দিয়েছো। চলে যাব তৃতীয় অডিও ক্লুতে তোমাদের জন্য, টিম নাম্বার সি। আমরা এমন একজন ব্যক্তিত্বের কণ্ঠস্বর শুনব যিনি আমাদেরকে গর্বিত করেছেন। ওকে, ইয়েস, টিম নাম্বার সি। sang the poem with me and exhibited lots of courage and enthusiasm, even though they had gone through at 17,000 feet altitude held by the Indian Army, and also a memorable underwater journey in INS Sindhukush and Sukhoi 30 fighter experiencing 2.5 G. Three experiences. I personally felt proud of our ever vigilant soldiers, sailors. এপিজে আব্দুল কালাম। APJ আব্দুল কালাম with the right answer. চলে যাব ওদের কাছে। ওরা ভীষণ নার্ভাস, যেন পরীক্ষার পড়া যাচ্ছে না, দিদিমণি বসে আছেন, 0 দিয়ে দেবেন। নাথিং লাইক দ্যাট। তোমরা একটা বিখ্যাত কবিতা শুনবে। একজন বিখ্যাত মানুষ, উনি একজন পৃথিবী বিখ্যাত অভিনেতাও বটে, তিনি আবৃত্তি করছেন। কে আবৃত্তি করছেন তোমাদেরকে বলতে হবে। ভাষায় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি, সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুকতি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথা মৈত্র কহিলে। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। কে রিসাইড করছেন? কাজী সব্যসাচী। ও মাই গড, ইয়েস, টিম নাম্বার চট্টোপাধ্যায়।
সৌমিত্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর। তোমরা মিস করে গেলে। এটাই হয় কুইজে, উদ্দীপনা, উত্তেজনা সবকিছু নিয়ে আমরা চলে যাব জয়িতার কাছে। হিসাবে যা দাঁড়িয়েছে তাতে টিম এ এই মুহূর্তে সেন্ট লরেন্স হাই স্কুল 25, টিম বি হরিট হাই স্কুল 10, জুলিয়ান ডে স্কুল কল্যাণী টিম সি তারা পেয়েছে 10, টিম ডি নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ 15। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছেন যোগ বিয়োগের পরের এক্সাইটিং রাউন্ডের নাম দেখে বলো বা ভিজুয়াল রাউন্ড। এই রাউন্ডের প্রথম প্রশ্ন অ্যান্টি ক্লকওয়াইজ টিম নাম্বার ডি তোমাদের জন্য। আমরা একটি বিখ্যাত প্লেনের ছবি দেখাবো, সেই প্লেনের সামনে পাইলট এবং ক্রিউ মেম্বার্সরা রয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি কুখ্যাত ঘটনা, প্লেনটির নাম হচ্ছে এনোলা গে। তোমরা ছবিটা দেখে বলতে হবে এই প্লেনটির দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি ভূমিকা ছিল। ইয়েস টিম নাম্বার ডি। এনোলা গে প্লেনটি পৃথিবীর ইতিহাসে যত দুঃখজনক ঘটনা ঘটেছে তার মধ্যে একটি সর্বোত্তম দুঃখজনক ঘটনার সাক্ষী। পরমাণু বোমা বিস্ফোরণের কোথায়? মানে বোমাটা মানে যে জায়গাটা মানে হিরোশিমা নাগাসাকি শহরে বোমাটা হিরোশিমা নাগাসাকি। ব্রিলিয়ান্ট আনসার, পুরো 10 নম্বর টিম নাম্বার ডি। ফ্যান্টাস্টিক কুইজিং, ওরা পেয়ে গেল 10 নম্বর। ওদের মুখে হাসি ফুটেছে, আমারও মুখে। চলে যাব তোমাদের কাছে আরেকটি অসাধারণ ক্লু নিয়ে। দেখতে থাকো মনিটরে, আসছে তোমাদের প্রশ্ন টিম নাম্বার সি। ওরা বলছে আমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারি, স্বাভাবিক, অসাধারণ। যন্ত্রের নাম কি? যন্ত্র মন্ত্র ঘর। যন্ত্রের নাম কি? মগজদোলাই যন্ত্র, সঠিক উত্তর। পেয়ে গেলে 10 নম্বর। I give you 10 marks. ওরা 10 নম্বর পেল। চলে যাব অল লেডি টিমের কাছে। তোমরা একটি হিন্দি সিনেমার অংশ দেখবে, কিন্তু এটি একটি বিখ্যাত ঐতিহাসিক জায়গায় শুটিং হয়েছিল, যেখানে বাঙালি অধ্যক্ষ ছিলেন, তার নাম ছিল শিলভদ্র। ওকে, জায়গাটার নাম দেখো, আইডেন্টিফাই দ্য প্লেস। ইয়েস টিম নাম্বার বি। রাজা প্রাচীন ভারতের শিক্ষার সর্বোত্তম একটি কেন্দ্র। ইয়েস, নালন্দা বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর, পুরো 10 নম্বর। ওরা খুব নার্ভাস হওয়ার কিছু না, ভীষণ ভালো খেলছো। চলে যাব টিম নাম্বার এ তোমাদের কাছে উইথ দ্য লাস্ট ভিজুয়াল ক্লু। আমরা এমন একটি পাখিকে দেখব যে পাখিটি
রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার বলে একটি কবিতায় তার উল্লেখ আছে। ইয়েস, টিম নাম্বার এ। ওকে, একটা সামুদ্রিক পাখি, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার বলে একটি বিখ্যাত কবিতা স্যামুয়েল টেলর কোলরিজের লেখা, তাতে এই পাখিটির উল্লেখ আছে, এই পাখিটিকে হত্যা করা হয়েছিল। ইয়েস, টিম নাম্বার এ। ইয়েস, টিম নাম্বার এ। Seagull. It's not seagull. টিম নাম্বার ডি। সেকেন্ড টাইম কোশ্চেনটা বলা যাবে না? বলা যাবে। টিম নাম্বার সি। Crane. ক্রেন, Not crane. B. ওকে, মাঝখানে হাত উঠেছে, চশমা চোখে। তোমার নাম? রাজর্ষি দে, জুলিয়ান ফুল কালিয়ানি, What is the answer? অ্যালবার্ট্রস। Yes, it is albatross. Fantastic answer. সবকিছু বলে দিয়েছিলাম, ওদের মাথায় হাত, ওদের হয়তো স্কুলেই কবিতাটা রয়েছে, আমি বিশ্বাস করি স্কুলে দিদিমণি উপস্থিত বা টিচার উপস্থিত, ও কিন্তু কানমলা খাবেই। So that is albatross. They have missed it out, আদিত্য, very sorry about it. কিন্তু আমার কাজ এরপরে আপনারা জানেন কি, চলে যাও আমাদের ইলাস্ট্রিয়াস স্কোরারের কাছে ফর দ্য স্কোরস। থার্ড রাউন্ডের শেষে টিম এ সেন্ট লরেন্স হাই স্কুল সেই একই জায়গায় রয়েছে 25-25। টিম বি হারিচ হাই স্কুল একটু এগিয়ে গেছে, ওদের স্কোর হয়েছে 20। সুপার। টিম সি জুলিয়ান স্কুল কল্যাণী, ওরাও একটু এগিয়ে গেছে, ওদের স্কোর হয়েছে 20। বাহ। আর নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ টিম ডি, ওরাও রয়েছে 25-এ। টিম এ আর টিম ডি এখন 25-এ রান করছে। আমরা কিন্তু অপেক্ষা করে রয়েছি ফাইনাল বা ডিসাইসিভ রাউন্ডের জন্য, যে রাউন্ডের নাম বাজ দা বাজার বা বাজাও বাজার। 8টি প্রশ্ন, 80 নম্বর, যে কোনো রকম পট পরিবর্তন ঘটতে পারে, বাজারের ওপর হাত রাখতে হবে, দিতে হবে উত্তর, সঠিক উত্তর দিলে 10 নম্বর, কিন্তু ভুল করলে -5। তোমরা যদি প্রত্যেকে তৈরি থাকো, চলে যাচ্ছি বাজার রাউন্ডের প্রথম প্রশ্নে। বিনা পানি ভাগবতী ভারতী কার নাম? ইয়েস, টিম নাম্বার এ। সরস্বতী। দেবী সরস্বতীর নাম, সঠিক উত্তর। দেবী বন্দনা দিয়ে শুরু হলো বাজার রাউন্ড। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, তোমরা প্রত্যেকে তৈরি? আমার মায়ের নাম মহাদেবী, পিতার নাম শুদ্ধোদন, স্ত্রী যশোধরা, ছেলে রাহুল। ইয়েস, টিম নাম্বার বি। সিদ্ধার্থ। অর্থাৎ গৌতম বুদ্ধ। ইয়েস, সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ, সঠিক উত্তর। পুরো 10 নম্বর পেয়ে গেলে তোমরা। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে, কেমিস্ট্রির ওপর প্রশ্ন। যদি Hg stands for mercury, what does Au stand for? গোল্ড। গোল্ড। Yes, team number C, আমার গোল, সঠিক উত্তর। তোমরা পেয়ে গেলে 10 নম্বর। জমে উঠেছে আজকের যোগ বিয়োগের এই পর্ব, আমরা উত্তেজিত, আপনারা উত্তেজিত। চতুর্থ প্রশ্ন, বিশ্বকর্মা অর্থাৎ যখন ঘুড়ি ওড়ানো হয়, বিশ্বকর্মা দেবের বাহন কে? ইয়েস, টিম নাম্বার হাতি। হাতি ইজ দ্য আনসার, সঠিক উত্তর। হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, ওরা কিন্তু একদম ভীষণ ভালো উত্তর দিয়েছে, 10 নম্বর পেয়ে গেছে। চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। যদি বসন্ত রাগ বসন্ত ঋতুর সঙ্গীত হয়, তবে মল্লার রাগ কোন ঋতুর রাগ? টিম নাম্বার এ। বর্ষা। বর্ষা রাগ, সঠিক উত্তর, ব্যাং অন। এদের গান বাজনা খেলা সবকিছুতেই মুন্সিয়ানা সাংঘাতিক। পেয়ে গেছে ওরা উত্তর। আর দুটো মাত্র প্রশ্ন বাকি। চলে যাচ্ছি ফর দ্য 7th কোয়েশ্চেন। এদের মধ্যে কমন কি? গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এন্ড যুবরাজ সিং। ইয়েস, টিম নাম্বার ডি। এরা সকলেই মানে 6টা বলে 6টা 6 মেরেছে। একদম সঠিক উত্তর, ফ্যান্টাস্টিক। গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, যুবরাজ 6টা বলে 6টা 6 মেরেছেন। এবং তোমরাও কিন্তু শেষ পর্বে এসে একটা ছক্কা মেরেই দিলে 10 নম্বর পুরো পেয়ে গেলে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভারতীয় ক্রিকেটে কে কর্নেল নামে পরিচিত?
ভারতীয় ক্রিকেট নির্বাচকদের কে? ইয়েস, টিম নাম্বার সি। কপিল দেব। It is not Kapil Dev. You have missed it out. -5. Dilip Vengsarkar is known as Cornell. They have missed it out. চলে আসছি আজকের কুইজের শেষ প্রশ্নে। আশা করি পট পরিবর্তন ঘটেছে। সেরিব্রাম, সেরিবেলাম, Brain. ইয়েস, টিম নাম্বার সি। দেখে নি আজকের এই টান টান উত্তেজনাময় কুইজের শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আমাদের যিনি স্কোরার রয়েছেন তার কি ডিসিশন, কারা জিতলো? কেউই হারেনি। ইটস ইয়োর টার্ন জয়িতা। সেই উদ্দীপনাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে একেবারে ফাইনাল শিটে ফাইনাল স্কোর চলে এসেছে। টিম এ সেন্ট লরেন্স হাই স্কুল পেয়েছে 55-55। টিম বি হারিট হাই স্কুল ওরা পেয়েছে 30-30। টিম সি জুলিয়ান ডে স্কুল কল্যাণী পেয়েছিল 40, একটা নেগেটিভ আনসারের জন্য -5, এই মুহূর্তে 35। আর টিম ডি নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ 35-35। তাই আজকের রাউন্ডের বিজয়ী A+A1, দ্যাট ইজ টিম নাম্বার এ সেন্ট লরেন্স হাই স্কুল, আদিত্য এবং অয়নের যুগলবন্দি। আমরা অত্যন্ত আনন্দিত তোমাদেরকে পেয়ে। আমরা অভিবাদন জানাই তোমাদের এবং বিদায় নিচ্ছি আজকের মতো এই অনুষ্ঠান থেকে। দেখা হবে একই সময়। নমস্কার।